পরীক্ষায় পড়ে তোমাকে করতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ, কিছু পরিমাণ গ্যাস, কতটা গ্যাস সেটা কিন্তু বলেনি। তাহলে কিছু পরিমাণ গ্যাসের চাপ 0.1 গুণ করা হলো। তাহলে আমরা ধরে নেব, ধরি চাপ P1 সমান ছিল P এবং P2 সমান হয়ে গেছে কি 0.1 গুণ করা হলো। তাহলে P ইন্টু 0.1 এতটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? তাহলে আয়তন V1 সমান V ধরলাম, V2 সমান কত হবে সেটা জিজ্ঞাসা করছে। P থেকে যদি 0.1 গুণ বৃদ্ধি পায় তাহলে V থেকে কতটা বৃদ্ধি পাবে সেটাই এখন জিজ্ঞাসা করছে। তাহলে অতএব P1 V1 সমান P2 V2, কার মান নির্ণয় করতে হবে? V2 এর মান। P1 V1 বাই P2, P2 এর মান কি? P ইন্টু 0.1। ওকে, আচ্ছা P1 এর মান, P1 এর মান হচ্ছে P, V1 এর মান হচ্ছে V বাই P2 এর মান হচ্ছে P ইন্টু 0.1। P কেটে গেল। আচ্ছা, এখানে পয়েন্ট তুললে উপরে হচ্ছে 10 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের হচ্ছে কি 10V। আর এটি হচ্ছে আমাদের, তাহলে V2 এর মান হচ্ছে 10V। এখানে আবার ছোট্ট একটা লজিক লাগিয়ে দেওয়া হয়েছে যে আয়তনের বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তাহলে V2 এর কাছে আমরা লিখলাম কি 10V। তাহলে আগে ছিল V, তারপরে হয়েছে 10V, কতটা বেড়েছে? তাহলে মাইনাস করতে হবে। তাহলে লিখতে পারি অতএব আয়তন বৃদ্ধি, আয়তন, আচ্ছা এটাকে নিচে লিখি, নিচে তো জায়গা আছেই। আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1, অর্থাৎ 10V থেকে V মাইনাস করব, তাহলে 9V। অতএব যে প্রাথমিক আয়তনের 9 গুণ আয়তন বৃদ্ধি পেয়েছে, 9 গুণ বৃদ্ধি পেয়েছে লিখতে পারি, 9 গুণ বৃদ্ধি